নমস্কার বন্ধুরা, ফায়ার ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করতে চলেছি একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা এফেক্টিভ জব নোটিফিকেশন নিয়ে। যে জব নোটিফিকেশনটার ভ্যাকেন্সি শুনলে আপনারা হয়তো চমকে উঠবেন। এটার ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সিটা আগে বলে নিচ্ছি। ভ্যাকেন্সিটা হচ্ছে 54,953টি ভ্যাকেন্সি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, প্রায় 60,000-এর কাছাকাছি 54,953টি ভ্যাকেন্সি। তো কিসের সেই ভ্যাকেন্সি, কি ভ্যাকেন্সি, তার ডিটেলস বিস্তারিত বিবরণ, কি যোগ্যতা লাগবে, কিভাবে পরীক্ষা হবে, কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোথায় অ্যাপ্লিকেশন করবেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনের পর্দায় যে কেন্দ্রীয় বাহিনীতে 54,953 জন কনস্টেবল নিয়োগ করা হবে। মহিলারাও কিন্তু এই কনস্টেবলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন, এটা আগের থেকেই কিন্তু বলে দিচ্ছি। ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন। প্রার্থী বাছাই করবেন স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস NIA and SSF and Rifleman in Assam Rifle Examination 2018 এর মাধ্যমে। মূলত স্টাফ সিলেকশন কমিশন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা। এই স্টাফ সিলেকশন কমিশন কিন্তু প্রার্থী বাছাই করবে তাদের পরীক্ষার মাধ্যমে। তারাই অ্যাপ্লিকেশন গ্রহণ করবে এবং তারাই কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করবে। তো পরীক্ষার তারিখ কিন্তু পরে কিন্তু ঘোষণা করা হবে, এখনো কিন্তু পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্র রয়েছে, কেন্দ্র রয়েছে, পরীক্ষা কেন্দ্র রয়েছে। সেই কেন্দ্রে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারেন। এতে আপনাদের সুবিধা হলো আপনাদেরকে কোনো বাইরে যেতে হবে না, আপনাদের স্থানীয় কোনো সেন্টারে গিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। পশ্চিমবঙ্গের জন্য কি কি সেন্টারগুলো রয়েছে এটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে কলকাতা, বারাসাত, বহরমপুর, চুচুড়িয়া, জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর, শিলিগুড়ি। এই জায়গাগুলোতে কিন্তু পরীক্ষা হবে। আপনাদের কাছে যেটা হবে আপনারা সেটাই কিন্তু সেই চয়েসটাই দেবেন। আপনারা আপনাদের সামনাসামনি যে কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারেন। আপনাদেরকে কোনো আউট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু যেতে হচ্ছে না। এটা আপনাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ। তো একটু জানিয়ে রাখি, এই যে 8 কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ করা হবে, এটা কোন কোন 8 কেন্দ্রীয় বাহিনী, সেটা হচ্ছে রাইফেলম্যান নেওয়া হবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও অসম রাইফেল। আর কনস্টেবল নেওয়া হবে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এইগুলোতে কিন্তু মূলত কনস্টেবল নিয়োগ করা হবে। আর আসাম রাইফেলের যেটা নিয়োগ হবে তাতে কিন্তু পোস্টিং কিন্তু আপনার অসমেই কিন্তু হবে। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এই পরীক্ষাতে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এটাতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আপনাদেরকে জানিয়ে রাখি এটার জন্য বয়স কীরকম লাগবে। এটার জন্য বয়স লাগবে 1/8/2018 তারিখে 18 থেকে 23 বছরের ভিতরে কিন্তু আপনার বয়স হতে হবে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1995 থেকে 1/8/2000 মধ্যে। এই তারিখের মধ্যে কিন্তু আপনার কিন্তু বয়স হতে হবে। আর তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর কিন্তু বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। এবার আসছি দৈহিক মাপযোগ। দৈহিক মাপযোগটা কি লাগবে, মানে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কীরকম হবে।
ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেন্টিমিটার ইন জেনারেল ইন ওবিসি, আর গোর্খা প্রার্থী যারা আছেন তাদের জন্য লাগবে 157 সেন্টিমিটার, তপশিলি উপজাতি ক্ষেত্রে লাগবে 162.5 সেন্টিমিটার, নকশাল অধ্যুষিত জেলাগুলির জন্য তপশিলি উপজাতিদের ক্ষেত্রে লাগবে 160 সেন্টিমিটার। আর চেস্ট লাগবে পুরুষদের ক্ষেত্রে ইন জেনারেল এন্ড ওবিসি 80 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার ফুলিয়ে হতে হবে, মানে ফুলিয়ে হতে হবে 85 সেন্টিমিটার। আর তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে 76 সেন্টিমিটার, ফুলিয়ে হতে হবে 81 সেন্টিমিটার, গোর্খাদের ক্ষেত্রে হতে হবে 77 সেন্টিমিটার, ফুলিয়ে হতে হবে 82 সেন্টিমিটার। আর মহিলাদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 157 সেন্টিমিটার। গোর্খা প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে লাগবে 152.5 সেন্টিমিটার, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার, নকশাল অধ্যুষিত জেলাগুলির জন্য তপশিলি উপজাতি, শুধুমাত্র তপশিলি উপজাতিদের ক্ষেত্রে লাগবে 147.5 সেন্টিমিটার। সব ক্ষেত্রেই উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে মানে আপনার যেরকম হাইট সেই অনুযায়ী একটা ওজনের কিন্তু কম্বিনেশন আছে, সেই রকম ভাবেই কিন্তু এর আগের বারে নিয়োগ করা হয়েছিল, এইবারেও কিন্তু নিয়োগ করা হবে। উচ্চতা অনুযায়ী হাইটের একটা কম্বিনেশন দরকার হয়। তো কি উচ্চতার জন্য কিরকম হাইট লাগবে এই ব্যাপারে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন এবং সেই হিসাবে আপনারা কিন্তু ওয়েটটা কিন্তু মেনটেন করতে পারেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, হাইট অনুযায়ী কিন্তু আপনাকে ওজন মেনটেন করতে হবে। এবার বলি, আপনাকে একটা ভালো দৃষ্টিশক্তিও কিন্তু দরকার, মানে সব ক্ষেত্রেই চশমা ছাড়া কাচের ক্ষেত্রে ভালো চোখে N6, খারাপ চোখে N9, দূরের ক্ষেত্রে ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9 হতে হবে। চশমা থাকলে আবেদন করবেন না। রং চেনার ক্ষমতা CP3 মানের হতে হবে। ভাঙা হাঁটু, চেটালো পায়ের পাতা, শিরাস্ফীতি, তির্যক চাহনি থাকলে কিন্তু চলবে না। এই জিনিসগুলো কিন্তু আপনাদের থাকতে হবে, নইলে কিন্তু মেডিকেল টেস্টে কিন্তু আপনাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। আচ্ছা, এটা গেল তো আপনার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার আমি বলি যে এই যে চাকরিটা আপনারা অ্যাপ্লাই করছেন, এতে বেতনটা কি হবে। এটা বেতনটা শুনলে অনেকেই মোটিভেশন পায়, তো আমি একটু বেতনটা একটু হালকা আপনাদেরকে হিন্টস দিয়ে রাখি। সেটা হচ্ছে বেতনটা শুরু হবে 21,700 টাকা থেকে, আর শুরু হবে কতই জানেন? 69,100 টাকায়। ভাবতে পারছেন? 69,100 টাকায় বেতন শেষ হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সমস্ত রকম ফ্যাসিলিটি পাওয়া যাবে, মেডিকেল, এডুকেশন থেকে যাবতীয় অনেক ধরনের ইন্স্যুরেন্স, সমস্ত ধরনের মেডিকেল ফ্যাসিলিটি আপনারা পাবেন, পেনশন পাবেন, মানে একটা বিশাল ব্যাপার। মাধ্যমিক পাশের চাকরিতে এর থেকে বেশি কিছু কিন্তু আশা করা যায় না। তো এই চাকরিতে কিন্তু আপনারা এত কিছু ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাচ্ছেন। তাহলে কি পরিমাণ ভালো চাকরি আপনারা একটু নিজে চিন্তা করে নেন মনে মনে। এবার আমরা যাই যে এই যে চাকরিটা জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, এটা কিভাবে সিলেকশন হবে, সিলেকশন প্রসিডিওরটা কি, মানে প্রার্থী কিভাবে বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। কীরকমভাবে কম্পিউটারে পরীক্ষা দিতে হয় বা কীরকমভাবে কম্পিউটারে পরীক্ষা হয় সেটার উপরেও আমার একটা ভিডিও বানানো আছে। আপনারা ভিডিও প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কীরকমভাবে অনলাইনে পরীক্ষা দিতে হয়। তারপর দৈহিক সক্ষমতার পরীক্ষা হবে। আপনার মানে কীরকম আপনার দৈহিক সক্ষমতা আছে, সেটা দৈহিক সক্ষমতা কিভাবে পরীক্ষা হবে সেটা আমরা পরে ডিসকাস করছি। তারপরে দৈহিক মাপযোগ যাচাই হবে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। তারপরে মেডিকেল টেস্ট হবে। তো একে একে যাই যে কম্পিউটার বেস যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসবে। টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ টাইপের কোশ্চেন হবে। কি কি সাবজেক্ট থাকবে? রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে। প্রতিটা সাবজেক্টে 25 নম্বর করে কোশ্চেন আসবে, টোটাল 25 নম্বর করে। 4টা সাবজেক্ট থাকবে, 25 × 100, প্রতিটা কোশ্চেনের মান থাকবে 1। সময় পাওয়া যাবে 1.5 ঘন্টা।
1.5 ঘন্টা সময় কিন্তু আপনারা পাবেন। এবার বলি দৈহিক সক্ষমতার পরীক্ষায় কি থাকবে। পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে। প্রাক্তন সমরকর্মীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা দৈহিক সক্ষমতার পরীক্ষা। তো যারা বিশেষ করে আরপিএফ ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই ফর্মটা ভরুন এবং প্রিপারেশন নিতে থাকুন। আচ্ছা, এই পরীক্ষাটা অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে? 21শে জুলাই থেকে এই পরীক্ষার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। কোন ওয়েবসাইটে করতে পারবেন? www.ssconline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা 21শে জুলাই থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 আগস্ট। আচ্ছা, পরীক্ষার ফিস কত লাগবে? পরীক্ষার ফিস লাগবে 100 টাকা। অনলাইন অফলাইন দু রকমভাবেই দিতে পারেন, নেট ব্যাংকিং ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারেন, যবে আপনার যেটা খুশি যেমনভাবে খুশি আপনারা দিতে পারেন। আর এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টোটাল ইনফরমেশন। যদি এই ইনফরমেশনটা, এই ভিডিওটা, এই জব নোটিফিকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটাতে একবার লাইক করবেন। আর আমাদের দেশে প্রচুর ছেলে মেয়ে এরকম প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু তারা ঠিকঠাক জব নোটিফিকেশন না পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে পারে না এবং তাদের কাছে চাকরি পাওয়ার স্বপ্ন অধুরাই থেকে যায়। তো প্লিজ সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করে নেবেন বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা রিকোয়েস্ট, জানি সবাই করবে না, তবু আমার প্লিজ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ একবার সবাইকার মধ্যে প্লিজ শেয়ার করে নেবেন। আর অবশ্যই ভালোভাবে পড়তে হবে। যদি কিছু ডাউট থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভালোভাবে অবশ্যই পড়াশোনা করতে হবে, চাকরি পেতে হবে, এইরকম মানসিকতা নিয়েই কিন্তু পড়তে হবে, তবেই কিন্তু চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করবেন।